আসসালামু আলাইকুম। আমি পারভেজ, স্বাগত জানাচ্ছি আমার পারভেজ বাবু ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি চলে এসেছি এই রংপুরের একটি ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র এবং সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র, যেটি এই ভিন্ন জগৎ। এই ভিন্ন জগতের প্রতিটি রাইডস, সেই সাথে কিভাবে এই ভিন্ন জগৎটি যদি আপনি ঘোরেন সেটি আপনি খুব ভালো উপভোগ করতে পারবেন। এই এই ভিডিওতে আমি সেটি তুলে ধরার চেষ্টা করব এবং এই ভিন্ন জগতের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা এই যে আমার এই যে সামনের যে রোডটি আছে, এই রোডটি দিয়েই এসে আমরা, যেহেতু অনেক দূর থেকে এসেছি, যে কারণে এখানে এসে খাওয়া দাওয়া সারলাম। এখন আমরা এখানে ভেতরে প্রবেশ করব এবং আপনারা যে যেখান থেকে আসেন, যে পাশ থেকে আসেন না কেন, আপনি রংপুরের পাগলাপীর থেকে আসেন বা এই ধরুন যে উত্তরবঙ্গের আমাদের যেমন পাটগ্রাম বুড়িমারি এই এলাকা থেকেও যদি আসেন, তাহলে আপনারা এখানে এই যে গঞ্জিপুর বাজার, নির্দিষ্টভাবে ওই গঞ্জিপুর বাজারে এসে সেখান থেকে আপনারা এই ভিন্ন জগতে হয়তো এক কিলো রাস্তা হয়তো হবে, 1 কিলো হবে না হয়তো, এতটুকু আসলেই আপনারা এই ভিন্ন জগতে চলে আসতে পারবেন। এই যে পিছনে এই এখানেই আমরা টিকিট কাটলাম এবং সেখানে একটি টোকেন দেয়। যে টোকেনটি আপনি ওই নির্দিষ্ট একটি বাক্স আছে সেখানে ফেললে গেটটি আর কি একজন ব্যক্তির জন্য ওপেন হয় আর কি। তো আমরা সেখানে নির্দিষ্ট জায়গায় টিকিট কেটে টোকেন দিয়ে আমরা এই যে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করলাম এবং পর্যায়ক্রমে যে দিক থেকে দেখলে আপনাদের জন্য ভালো হবে এবং আমিও খুব ভালোভাবে জিনিসটি দেখতে পারবো, আমরা সেদিক থেকেই শুরু করব। একদম প্রবেশের পরে এই যে গেট এবং প্রবেশের পরে এখানে যে সেই ভিন্ন জগতের যে রোডে চলার যে বিমানটি, প্রতীকী বিমান, সেটি একদম এই প্রথমেই রাখা। তবে যেহেতু দর্শনার্থী অনেক কম, যে কারণে হয়তো এই বিমানটি এই পাশটিতে এনে রাখা হয়েছে, একদম প্রথমের দিকে, গেটের দিকে আর কি। এই খুব সুন্দর একটি রাস্তা। এই রাস্তার পাড় দিয়ে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হয়েছে। দেখুন যে গাছগুলো, অনেক গাছেরই নাম অজানা, বেশিরভাগ গাছেরই নাম অজানা। এমন কিছু গাছ লাগিয়েছে যা এই পার্কে আপনি ঢোকার পরেই যে সৌন্দর্য, তা আপনাকে মুগ্ধ করবে। দেখুন একদম এই সারিতে, পুরো এই লম্বা সারিটি শুধু গোলাপ গাছ লাগানো হয়েছে। এই গোলাপের যে সুবাস, সেই সাথে এখানকার যে এই যে কালারফুল গোলাপগুলোর যে সৌন্দর্যতা বৃদ্ধি করেছে এই পার্কটির, তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। এখানে এই সামনেই একটি নামাজের ব্যবস্থা রয়েছে, নামাজ আদায় করার জন্য, এবং এটি চতুর্পাশটা খোলা রাখা হয়েছে। দেখতে খুবই ভালো লাগছে। উপরে একটি গম্বুজ এবং চতুর্পাশটা খোলা, যেখানে নামাজ আদায় হয়। আমরা একদম একটি দুপুর টাইমে আসার কারণে এই পার্কে দর্শনার্থীর পরিমাণ খুবই কম। এখন যেহেতু দুপুর টাইম, সে কারণে হয়তো কম। বিকেল হলে বোঝা যাবে যে দর্শনার্থী কেমন হয়। তবে এই, যেহেতু এটি একটি বড় একটি পিকনিক স্পট এবং বিনোদন কেন্দ্র, যে কারণে এখানে বিশেষ করে যখন শিক্ষা সফরগুলো হয়, তখন এই
পিকনিক স্পটটি খুবই জাঁকজমকপূর্ণ থাকে আর কি। এখানে একটি জিনিস যেটি এখানকার যারা স্টাফ আছে সেই সাথে যারা এখানে এই যে ক্যামেরাম্যান ভাই আছে যারা এখানে সাধারণত ফটোগ্রাফি করে, তাদের কাছ থেকে একটি জিনিস শুনলাম, সেটি হলো যে এখানে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন একটু জাঁকজমক হয়, এবং সেই সাথে যখন পিকনিকের যে সিজনগুলো থাকে সে সময় বিশেষ করে যে কোনো ওকেশনে অথবা অফ ডে, ছুটির দিনে এই পিকনিক স্পটটি খুবই জাঁকজমক থাকে। তখন দেখা গেছে যে এখানকার যে রাইডগুলো আছে সেই রাইডগুলো সমস্তটাই চালু থাকে, বা দেখা গেছে যে অনেক লোকজন থাকাতে দ্রুত টিকিট সেল হয়ে যায় এবং ওই রাইডটি চালু করে। কিন্তু আমরা আজকে এসেছি মঙ্গলবার, এই মঙ্গলবারের কারণে হোক বা যেহেতু আজকে কোনো বন্ধ বা এরকম কিছু না থাকার কারণে লোকজন খুবই কম, এবং আমরা যে রাইডগুলোর কাছেই গিয়েছি দেখেছি যে সেখানে সেই রাইডগুলো বন্ধ, এবং তারা বলতেছে যে লোক না হলে এগুলা রাইড চালু হবে না। যে কারণে আপনারা যদি এই ভিন্ন জগৎ এই পার্কে আসতে চান, এই ভিন্ন জগতে আসতে চান, তাহলে আপনাদের যে কোনো অফ ডেতে আসাটাই ভালো হবে। তাহলে আপনারা যে রাইডগুলো আছে সেগুলো চড়তে পারবেন বা সেগুলো এই রাইডগুলো দেখতে পারবেন। তাছাড়া এমনি দিনে আসলে এই রাইডগুলো সাধারণত বেশিরভাগ বন্ধ থাকে। তবে এই পার্কটিতে প্রচুর ফটো স্পট রয়েছে, যেখানে আপনারা সাধারণত ছবি তুলতে পারবেন। এই যে তেমনই একটি ফটো স্পট, এটি একটি দোলনার মতো আছে, এখানে বসে আপনি ছবি তুলতে পারবেন। এরকম অসংখ্য ফটো স্পট রয়েছে, যে ফটো স্পটগুলোতে আসলেই আপনি যদি ছবি তোলেন তাহলে আপনার ভালো লাগবে। এখানে একটি পানির ব্যবস্থা রয়েছে, তবে এখানে পানি নাই, এবং এখানে পরপর 3টি হাতি রয়েছে, একটি বড় হাতি এবং 2 সাইডে 2টি ছোট হাতি। এগুলো মূলত সিমেন্টের তৈরি, কিন্তু জিনিসটি দেখতে অনেক ভালোই লাগছে, খুবই সুন্দর। এই ভিন্ন জগতের এই এরিয়াটি অনেক বড়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটিকে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। এখানে একটি লেকের মতো আছে, এবং এই লেকের উপরে দেখুন যে এই ব্রিজটি খুবই সুন্দর লাগছে। এটি দিয়ে ওই পাশটায় যাওয়া যায়, এই যে লেক বা পুকুর বলেন, অনেক বড় একটি পুকুর এটি, এটার ওই পাশটায় এই ব্রিজটি দিয়ে যাওয়া যায়। এটি সেই কথা বলা গাছ। তবে এই এই এলাকায় আজকে সারাদিন ইলেকট্রিসিটি না থাকার কারণে মোটামুটি অনেক রাইডই বন্ধ, সেই সাথে এমনিতেও হয়তো এই রাইডটি বিকেলের দিকে চালু থাকে, এখন এই যে বন্ধ। কার্টুনের চরিত্র 2টির ক্যারেক্টার এখানে রয়েছে, একটি হলো পাতলু এবং এই অপর পাশটিতে রয়েছে একটি মোটুর ক্যারেক্টার। এটি সুন্দর সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর, যেগুলো মানে বাচ্চারা খুবই পছন্দ করে এই চরিত্র 2টি, যে কারণে এখানে পার্কের মধ্যে করা আছে, যেটি আসলে বাচ্চারা দেখলে খুবই আনন্দ পাবে। সুন্দর। তো একই জায়গায় 3টি জিনিস আছে, 3টি জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল এবং সেই সাথে জাতীয় ফুল শাপলা। একই জায়গায় এই 3টি জিনিসের ভাস্কর্য তৈরি করা হয়েছে, খুবই সুন্দর। এই রাস্তাটির পাশে, হাঁটা রাস্তাটির পাশে অনেকগুলো এরকম ভাস্কর্য করা রয়েছে, যেগুলো ময়ূর, সেই সাথে সাপ, আরও কিছু জিনিসের ভাস্কর্য এখানে রয়েছে। জায়গায় একটি ব্যাঙ আর একটি ব্যাঙকে কোলে নিয়ে এভাবে শুয়ে আছে, দেখুন যে এই জিনিসটি খুবই ভালো লাগলো।
এবং এই সামনে আরও কিছু এরকম সিমেন্ট দিয়ে কিছু ফলাদি তৈরি করা আছে, যেরকম ড্রাগন, সেই সাথে পেঁপে আছে, আরও ডালিম, আম, আপেল, মোটামুটি অনেক কিছুই তৈরি করা আছে। এখানে একটি রোলার কোস্টার রয়েছে, এই যে উপরে রোলার কোস্টারের যাওয়ার রাস্তা রয়েছে। সেই সাথে এখানে বিশাল বিশাল দুটি ডাইনোসরের অবয়ব রয়েছে। মনীষীদের কথা ও লোকশিল্পের মেলা, আমরা এই রাইডটিতে প্রবেশ করব। তবে এই রাইডটিতে প্রবেশ করব, আর এই রাইডটি এখান থেকে ঘুরিয়ে আমাদের একটি বিশাল বড় এলাকা ঘুরবো এবং অনেক কিছুই দেখব, যেগুলো লোকশিল্পের সাথে সম্পর্কিত। যে জিনিসগুলো আমাদের দেখতে হলে এখানে 30 টাকার টিকিট কাটতে হবে। তো আমরা এখানে 30 টাকার টিকিট কাটলাম এবং এই যে প্রবেশ পথ, এদিক দিয়ে আমরা প্রবেশ করব। এই ব্রিজটি, এটি একটি কৃত্রিম লেকের উপরে এই ব্রিজটি, এবং যেখানে যাচ্ছি সেটি হলো যে আজব গুহা নামে একটি স্পট রয়েছে, সেখানে যাচ্ছি। এবং এখানে প্রবেশের জন্য জনপ্রতি টিকিট নিল 30 টাকা। আমরা এই 30 টাকা করে জনপ্রতি টিকিট কেটে আমরা সেই আজব গুহা যে স্পটটি রয়েছে সেখানে যাচ্ছি। এবং এটি এরকম একটি লেকের উপরে, খুব সুন্দর একটি লেকের উপরে এই সাঁকোটি। এই সেই আজব গুহা। এখানে একটি মানুষের আকৃতির একটি হা করে আছে, তার ভেতর দিয়ে প্রবেশ করলাম। এখন এখানে এই যে উপরে কিছু লতা জাতীয় গাছ, যেটি দিয়ে এটিকে ঢেকে দেওয়া হয়েছে। তবে ওই পাশটিতে অনেক ঘন ছিল, এখানে একটু ফাঁকা, যে কারণে ভিতরে আলো প্রবেশ করেছে। তবে ওই পিছন সাইডটিতে আবার অন্ধকার ছিল। এরকম পুরো এলাকাটি এরকম এই যে লতা জাতীয় গাছ, এই যে এরকম লতা জাতীয় গাছ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখানে হয়তো সেই মূল যে গুহার যে বিষয়টি, সেটি এখান থেকে শুরু। এবং এখানে চতুর্পাশেই অনেক জিনিস দেখা যাচ্ছে, এই যে ঢোল, তবলা, সেই সাথে এখানে রয়েছে সেই বাউলের একতারা রয়েছে। এই পাশটিতে রয়েছে পালকি, সেই বাংলার ঐতিহ্যের ধারক বলা যায় এই পালকি। একসময় এই পালকি দিয়ে নতুন বউ, সেই সাথে বাড়ির যে পর্দাশী মা বোনদের এক জায়গায় থেকে আরেক জায়গায় যাতায়াত এবং আনা নেওয়া করা হতো। সেই সাথে এখানে রয়েছে বর কনে, এরকম অনেক কিছুই এখানে তৈরি করা হয়েছে। এখানে ঢেকিতে ধান ভাঙার যে একটি দৃশ্য, সেটি এখানে তৈরি করা হয়েছে। এখানে দেখানোর মতো আসলে অনেক কিছুই তৈরি করা, তবে জিনিসগুলো এত অন্ধকারের ভিতরে। এখানে একটি গরুর গাড়ি রয়েছে, গরু দিয়ে হাল বাচ্ছে, লাঙল চাষ করা হচ্ছে, সেটি রয়েছে। সেখানে সামনে দেখতে পাচ্ছি যে একটি গরুর গাড়ি রয়েছে, গরুর গাড়ি। হয়তো এখানে যে চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে সেটি হলো যে এখানে এই যে ভাই, বাবা এবং মা তার মেয়েকে বিদায় দিচ্ছেন, তার একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। এটি একটি খুব হৃদয় বিদারক একটি দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই বরকনে বিদায় দেওয়ার যে দৃশ্যটি, সেটি এখানে তুলে ধরা হয়েছে। এটি সত্যি, এখানে যে এই তিনটি ব্যক্তির কথা আপনি যদি একটু কল্পনা করেন, তাহলে বুঝতে পারবেন যে এই চরিত্রটি আসলেই কঠিন। শেষ সময় যখন সেই
মা তার সন্তানকে বিদায় দিচ্ছে, বাবা তার সন্তানকে বিদায় দিচ্ছে, বোনকে বিদায় দিচ্ছে, ভাই। এটি আসলে খুবই একটি কঠিন একটি সময়। এরকম অনেক চরিত্র এই গুহার ভিতরে তৈরি করা রয়েছে, যে চরিত্রগুলো সত্যি খুবই ভালো লাগার মতো। আমরা ওই পাশটিতে যে টিকিট কেটে এখানে প্রবেশ করেছি এবং এই গুহার ভিতরে যে জিনিসগুলো আমরা দেখলাম, ভালো লাগলো, ভালো লাগার মতো। তবে সত্যি বলতে আমার এই গরুর গাড়িতে যে বিদায়ের যে দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে, এটি আমার কাছে সত্যি ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। বন্ধুরা, এখানে এই যে ভিন্ন ধরনের একটি বাঁশ দেখুন, যে সাধারণত আমরা যে বাঁশের কালারটি দেখি সেটি হলো সবুজ, এইখানের এই বাঁশগুলো হলুদ রঙের বাঁশ। যতগুলো বাঁশ এখানে রয়েছে সব হলুদ। তবে এই বাঁশগুলো মূলত বাংলা বান্দার ওই এরিয়াটিতে রয়েছে, পঞ্চগড়ের, সেটি আমার জানা মতে সেখানে রয়েছে। এই বাঁশটি এখানে হঠাৎ দেখতে পাবো সেটি আসলে ভাবিনি, ভালো লাগলো। একটি ভিন্ন ধরনের বাঁশ। এই যে এই পথটিতে এখানে একটি স্পট রয়েছে, যে স্পটটিতে অনেকগুলো জিনিসের ছোট ভার্সন করা রয়েছে, যেরকম ধরুন যে পিরামিড, তাজমহল, মস্কোর ঘন্টা, আইফেল টাওয়ার, এই ধরনের জিনিসগুলোর একটি ছোট ভার্সন এখানে করা রয়েছে। এরকম আরও অনেক জিনিসই এখানে রয়েছে। সেই স্পটটিতে যাচ্ছি, তো চলুন যাওয়া যাক। এই যে দূরে আইফেল টাওয়ার, এরকম অনেক জিনিস এর ভিতরে তৈরি করা রয়েছে। এই যে এটি গেট, এই যে সামনে গেট, আমরা এই গেট দিয়ে প্রবেশ করব। এখানে আমাদের ওই এরিয়াতে প্রবেশ করার জন্য এক্সট্রা এখানে আবার টিকিট কাটতে হবে। কর্নার, যে কর্নারের কথা আপনাদের বলছিলাম, যে সেই কর্নারটি এটি। বিশ্ব দেখো ভিন্ন জগতে, চীনের প্রাচীর, পিরামিড, মস্কের ঘন্টা, আইফেল টাওয়ার, এই কয়েকটি জিনিস এর ভেতরে রয়েছে, যার জন্য আমাদের টিকিট কাটতে হবে জনপ্রতি 50 টাকা করে। জনপ্রতি 50 টাকা। এই যে আমরা 50 টাকা করে এরকম একটি করে কয়েন এই মেশিনে দিলে এই গেটটি খুলবে। ওইখানে ওই চাকতিটি ভেতরে দিলাম এবং গেটটি খুলে গেল আর কি। ওই প্রথমে যেরকম ছিল এটিও, কিন্তু এই গেটটি এত চেকন করা হয়েছে কেন আমি জানি না। এখানে হয়তো আরেকটু গেটটি মোটা করা দরকার ছিল। আমরা ভেতরে প্রবেশ করেছি এবং পর্যায়ক্রমে এই পুরো এলাকাটি দেখব। আমার এই পাশটিতে এই যে আইফেল টাওয়ার রয়েছে এবং আমরা প্রথমেই যে গেটটি দিয়ে এন্ট্রি করছি, এখানে মিনি জো। তো আমরা এই মিনি যে চিড়িয়াখানাটি আছে তার ভিতরে প্রবেশ করতেছি। এই মিনি চিড়িয়াখানার এই কক্ষগুলো মূলত ফাঁকা। এখানে একটি ময়না পাখি রয়েছে অনেক ভিতরে, একদম ওই ভিতরে বসে আছে একটি ময়না পাখি। দেখি আরও সামনের এটির ভিতরে রয়েছে অনেকগুলো কবুতর। এটির ভিতরে রয়েছে অনেকগুলো কবুতর, সাথে এখানে কিছু ঈগল পাখি রয়েছে, 2টি ঈগল পাখি, খুবই সুন্দর, খুবই সুন্দর। অনেক বড় বড় 2টি ঈগল পাখি এখানে রয়েছে, অনেক বড়, বিশাল। ক্যামেরায় কতটুকু আসছে বুঝতে পারতেছি না, তবে এই ঈগলগুলো কিন্তু অনেক বড় বড় 2টি ঈগল, এবং সে ভয়ও পাচ্ছে না। এত কাছ থেকে আমি ভিডিও করতেছি। আসলে এরা হয়তো মানুষ দেখতে দেখতে তাদের যে ভয় সেটি এখন আর নাই। এখানে রয়েছে, এটি সম্ভবত চিল, এটি এখানে একটি চিল রয়েছে, তবে এই চিলটি সম্ভবত অসুস্থ হতে পারে হয়তো। এখানে যে একটি চিল রয়েছে এবং এই পাশটিতে রয়েছে একটি বাজ পাখি। তবে এটি ধারাবাহিকভাবে কেন করা হয়েছে আমি বুঝলাম না। জিনিসটি
আমার কাছে ভালো লাগলো। প্রথমেরটিতে ছিল একটি শকুন এবং তারপরেটিতে ছিল একটি ঈগল এবং এর পরেরটিতে ছিল একটি বাজ পাখি। তো জিনিসটির এই ধারাবাহিকভাবে এই তিনটি শিকারি পাখি খুব ভালো লাগলো। এই পাখি তিনটি ধারাবাহিকভাবে দেখে। এখন এই যে অংশটিতে যাচ্ছি এটি নাকি চায়নার সেই গ্রেট ওয়াল অফ চায়না। এখানে দুই পাশ দিয়ে ইট দিয়ে তৈরি করা হয়েছে, মাঝখান দিয়ে একটি হাঁটার রাস্তা। এটি এখানকার গ্রেট ওয়াল অফ চায়না, তার একটি অবয়ব এখানে তৈরি করা হয়েছে। বন্ধুরা, এই সেই আগ্রার তাজমহল রংপুরের ভিন্ন জগতে। তবে এটি দেখতে একটু অন্ধকার লাগছে, কারণ এই সূর্য এর পেছনে চলে গিয়েছে। যেহেতু অনেক সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে আমরা এই জায়গাটায় এসেছি, যে কারণে খুব ভালো ফুটেজ আসছে না। তারপরেও যেটি আসছে খারাপ না, ভালোই লাগছে দেখতে। এই যে বিশালভাবে এই মিনারটি তৈরি করা হয়েছে, বিশালভাবে এই মিনারটি তৈরি করা হয়েছে, সেই সাথে তাজমহলের আকৃতিতে তৈরি করা হয়েছে। চলুন এর উপরে ওঠা যাক এবং দেখে নেই সেই আগ্রার তাজমহল। মূলত এটিকে তাজমহল বললে তাজমহলকে অপমান করা হবে, এটা ঠিক, কিন্তু তারপরেও একটি আকৃতি অন্তত দেখা যাচ্ছে যেটি তাজমহলের আকৃতিতে তৈরি করা হয়েছে। এই তাজমহলের ভেতরে প্রবেশ করলাম। দেখুন বিশাল একটি গম্বুজ এই যে মাঝখানে রয়েছে, বিশাল বড় একটি গম্বুজ। সেই সাথে এই যে চার কোণ রয়েছে, এই কোণে এরকম একটি করে গাছ লাগানো রয়েছে। এই পাশটিতেও একটি রয়েছে, ওই পাশটিতেও একটি রয়েছে, এরকম চার কোণে গাছ লাগানো রয়েছে। ভালো লাগলো এই তাজমহলের যে ভিন্ন জগতের যে তাজমহলটি, এটি দেখে। বন্ধুরা, এটি তৈরি করা হয়েছে মূলত মিশরের যে পিরামিড, তার একটি আকৃতি এখানে দেওয়া হয়েছে। ঠিকই, এটি সেই মস্কোর ঘন্টা। মস্কো এটিও সপ্তম আশ্চর্যের একটি জিনিস, যেটি মস্কোর ঘন্টা। এটি মূলত মস্কো রাশিয়া এর অবস্থান। প্রথমেই আমি যেটি বলেছিলাম যে এই পার্কটিতে আপনাকে আসতে হলে, পুরো এলাকাটি দেখতে হলে আপনাকে বিশাল একটি প্রস্তুতি নিয়ে আসতে হবে এবং মানসিক সাহস নিয়ে আসতে হবে। কেননা আপনাকে অনেক হাঁটতে হবে। এখানে অনেক বড় একটি এরিয়া, বিশেষ করে যে একটি পয়েন্ট থেকে দেখুন, এই পেছনে আমি যে মস্কোর ঘন্টাটি এখানে দেখলাম, এখান থেকে সামনে যে জিনিসটি দেখা যাচ্ছে সেটি হলো আইফেল টাওয়ার। এর দূরত্বটি অনেক। এরকম হেঁটে এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে যেতে আপনি কোন দিক দিয়ে আপনার পুরো দিনটি চলে যাবে, সময় চলে যাবে, আপনি হয়তো নিজেও বুঝতে পারবেন না এই বিষয়টি। অনেক বড় একটি এরিয়া নিয়ে এই পার্কটি করা। তবে আপনাদের ভালো লাগবে, এটি বলতে পারি যে এর যে পরিবেশ, এখানে আপনি ফ্যামিলি নিয়ে আসেন, বাচ্চাদের নিয়ে আসেন, ভালো লাগবে। আইফেল টাওয়ার অবস্থান প্যারিস, ফ্রান্স, আর এটির নির্মাণকাল হলো 1889 সাল। অনুকরণে এখানে এই টাওয়ারটি তৈরি করা হয়েছে। এটিকে এখানে আইফেল টাওয়ারের নাম দেওয়া হয়েছে। যাই হোক, আমরা এটি সর্বশেষ এখানকার স্থাপনা। আমরা এখন এই যে ভিন্ন জগৎ দেখা, সেটি এই যে 50 টাকার টিকিট দিয়ে ভিন্ন জগৎ থেকে সেই ভিন্ন জগৎ দেখা, সেটি আমরা
দেখলাম। এখন এখান থেকে আমরা বের হয়ে যাব, অর্থাৎ এখানের যে এক্সিট পয়েন্ট আমরা সেটিতে চলে এসেছি। এই যে আমার সামনে এই সাঁকোটি, এটি এখানকার এক্সিট পয়েন্ট। একদম শেষ মুহূর্তে এখানে এই রাইডটি চালু আছে, একটি ফোয়ারা, পানির ফোয়ারা, সেটি চালু অবস্থায় আমরা পেলাম। এ পর্যন্ত অনেক কিছুই দেখলাম, কিন্তু সব কিছুই বন্ধ অবস্থায় রয়েছে। তবে তারা যেটি বলল যে এখানে আজকে তাদের এই এলাকায় ইলেকট্রিসিটি না থাকার কারণে যে ছোট রাইডগুলো বা এই যে কথা বলা গাছ, এই সাধারণ জিনিসগুলো বন্ধ ছিল। বন্ধুরা, এই যে পার্কে সারাদিন ঘোরাঘুরি করলাম, আমরা সময় কাটালাম, আপনাদের অনেক কিছুই দেখালাম। তবে যেহেতু এটি একটি অনেক বড় একটি পার্ক, যে কারণে এটি স্বাভাবিকভাবেই মানে খুব গোছালোভাবে হয়তো দেখানো সম্ভব হয়নি আর কি, বা সম্ভবও নয়। তারপরেও আমি চেষ্টা করেছি পুরো পার্কটি আপনাদের খুব সুন্দরভাবে দেখানোর জন্য। যদি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং সেই সাথে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।